সদ্য বিবাহিত স্বামীকে বাসর ঘরে ঢুকতে দেখেই বিছানা থেকে উঠে গিয়ে তার সামনে দাঁড়ালাম। স্বামী মহাশয় আমাকে ওনার কাছে যেতে দেখে আগে ভাগেই বলতে লাগলেন, আমাকে সালাম করতে হবে না বউ, তোমার স্থান আমার বুকে, পায়ে নয়। স্বামীর এমন আহম্মক মার্কা কথায় আমি কপাল কুঁচকালাম। তীক্ষ্ণ কণ্ঠে বললাম, আমি আপনাকে কেন সালাম করতে যাব? আজ এই মুহূর্তে আপনি আমাকে সালাম করবেন, আমি মন প্রাণ ভরে আপনাকে দোয়া করব। কথাটা বলে পরনের শাড়িটা সামান্য উপরে তুলে দাঁড়ালাম। ওনার কথা শুনে আমি কি বলবো বুঝতে পারলাম না। তবে আমি কিছু সময় তার দিকে তাকিয়ে শুধু নিজের মাথা চুলকিয়ে যাচ্ছিলাম। বউ সামান্য বিরক্তি নিয়ে বলল, তাড়াতাড়ি করুন, পায়ে মশা কামড়াচ্ছে। কি কিপটে মানুষ আপনি! বাসর ঘরে একটা মশারি রাখা তো অনেক দূর, একটা মশার কয়েল পর্যন্ত রাখতে পারলেন না। উনি কিছুক্ষণ আগের মতো করেই আমাকে দেখে এক পর্যায়ে বললেন, আমি কি আপনাকেই বিয়ে করেছি? মুহূর্তেই মেজাজটা খারাপ হয়ে গেল আমার। এ কি বলে লোকে! একটু আগেই বউ বলে আমাকে বুকে রাখার কথা বলল, আর এখন কিনা আমাদের বিয়ে নিয়ে প্রশ্ন তোলে। আমি কঠোর গলায় বললাম, আমি ফাজলামি পছন্দ করি না, যা করার তাড়াতাড়ি করুন। স্বামী মহাশয় সামান্য নাক সিটকানো ভাব দেখিয়ে বলল, এই ঘোর তোর অন্যায়, আমি এটা পারবো না। আজ পর্যন্ত কোনো ছেলেকে দেখেছেন বিয়ের রাতে বউকে সালাম করতে? আমি কখনো কারো বাসর ঘরে ঢুকি নাই, তাই দেখিও নাই। আজ আমি নিজেরটা দেখব। বিয়ের আগে তোমারে খুব সহজ সরল ভাবছিলাম বউ, কয়দিনে এত গরল কেমনে হইলা? আগে সালাম করেন, তারপর বলতেছি। আমি পারবো না। আমি চিৎকার করে সবাইকে ডাকবো, বলবো আমাকে একা পেয়ে আপনি আমার ইজ্জতে হাত দিয়েছেন। স্বামী মহাশয় তাতে দাঁত চেপে অগত্যা রাজি হলো সালাম করতে। আমি খুশি মনে বিছানায় গিয়ে বসলাম। তিনি এখনো আগের জায়গায় দাঁড়িয়ে। আমি আর চোখে একবার ওনার দিকে তাকালাম। মুখটা একেবারে কালো চামের মতো হয়ে আছে। আমি ওনাকে হাতে ইশারা করে বললাম, কি ব্যাপার, আসছেন না কেন? সারা রাত কি এভাবেই দাঁড়িয়ে থাকবেন? যে ডাকাত আনছি এর চেয়েও খারাপভাবে থাকতে হবে। বিড়বিড় করে বললেন উনি। আমি স্পষ্ট বুঝতে পেরেও বললাম, কিছু বলেছেন? উনি হাহাকার করতে করতে বিছানায় এসে বসলেন। মাথা দুই দিকে নাড়িয়ে বললেন, না, কিছুই বলি নাই। আমি হাসলাম। এক পর্যায়ে উনি আমার এক হাতে মৃদু স্পর্শ করলেন। আমি এক ঝটকায় হাত টেনে নিয়ে আসলাম। উনি বিচলিত হয়ে বললেন, কি হলো? আমি পাশে টেবিলে রাখা দুধের গ্লাসটার দিকে ইশারা করে বললাম, এটা কি এখানে সাজিয়ে রাখার জন্য রেখে গেছে? স্বামী মহাশয় একটু লাজুকভাবে হেসে মাথা নাড়িয়ে বললেন, না। তাহলে নিচ্ছেন না কেন? তাড়াতাড়ি নেন। উনি খুশি মনে গ্লাসটা হাতে নিলেন। আমার দিকে তাকিয়ে একটু হেসে গ্লাসটা নিজের মুখে নিতে যাবে, এমন সময় আমি এক টানে গ্লাসটা নিয়ে নিলাম। উনি হতচকিত হয়ে বললেন, এটা কি হলো? দেখতেই তো পাচ্ছেন। বলেই পুরোটা দুধ এক টানে শেষ করে দিলাম। উনি শুধু একটা লম্বা শ্বাস নিলেন। উনি চুপচাপ বসে আছেন। আমি মুখ খুললাম। যেদিন আমাদের বিয়ে পাকাপাকি হয়েছিল, সেই দিনটার কথা মনে আছে আপনার? সেটা কি কখনো ভোলা যায়? খুব মনে আছে। সেটা ছিল আমার জীবনের শ্রেষ্ঠ একটা দিন। সেদিন একটা কথা বলেছিলেন, মনে আছে? উনি কিছুক্ষণ মাথা চুলকালেন, বিড়বিড় করে বললেন, অনেক কথাই তো বলেছিলাম। তুমি কোন কথাটার কথা জিজ্ঞেস করতেছো বউ? ওই যে সেই কথাটা। কোন কথাটা? আমি ওনার দিকে তাকালাম। বেচারা চিন্তায় পড়ে গেছে। আমি হেসে বললাম, ওই যে বললেন না, বিয়ের পর আমাকে কোনো কষ্ট দিবেন না, আমার কষ্ট হয় এমন কোনো কাজ করবেন না, সব কিছু দুজনে মিলে ভাগাভাগি করে করব। ওই আর কি, স্বামী স্ত্রী সমান সমান অধিকারে চলব। স্বামী মহাশয় একটা বেয়াক্কেল মার্কা হাসি হেসে বললেন, ঠিক মনে পড়েছে। কি মনে পড়েছে? আমি প্রশ্ন করলাম। উনি লাজুক হেসে বললেন,
স্বামী স্ত্রীর সমান অধিকার। এখন থেকে প্রতিদিন আপনি আমার বাবা মায়ের বাসায় যাবেন। কেন? আমার বাবা মায়ের সেবা করতে, ওনাদের রান্না বান্না করে খাওয়াতে, ওনাদের যাতে কোনো কষ্ট না হয় সেদিকে নজর রাখতে, ওনারা যখন যেটা আবদার করবে সেটা পূরণ করতে। উনি বিস্ময় নিয়ে বললেন, এইটা কি ধরনের কথা? আমার তো অফিস আছে। তাতে আমার কি? আপনার বাবা মায়ের সব কিছু যদি আমাকে দেখতে হয়, তো আমার বাবা মায়ের বেলায় অনীহা কেন? আমি যদি একতরফাভাবে আপনার বাবা মায়ের দায়িত্ব নিই, তাহলে স্বামী স্ত্রীর অধিকার সমান কেমনে হইল? আজ রাতে এসব কথা উঠতেছে কেন বউ? আজ রাতেই তো আপনার অতি শ্রদ্ধেয় বড় বোন আমাকে এইসব উপদেশগুলো দিয়ে গেল। আপনার বাবা মায়ের সকল দায়ভার আমার উপর চাপিয়ে বড় গলায় বলে গেল তাহাদের ছেলে আমার দায়িত্ব নিয়েছে, তাই আমি যেন ওনাদের ব্যাপারে অতি সতর্ক থাকি। তাহাদের ছেলে আমাকে খাওয়াবে পড়াবে, তাই আমি ওনাদের সকল আদেশ পালনে বাধ্য। আপু এই কথা বলেছে? ডেকে জিজ্ঞেস করেন। বাকি সবগুলো বাদ দিলাম, কিন্তু আমি তোমার সব দায়িত্ব নিয়েছি, এটা তো সত্য। ঠিক তেমনই আর একটা সত্য হলো, আমার বাবা মা তাদের প্রাণপ্রিয় মেয়েকে সারা জীবনের জন্য আপনাদের হাতে তুলে দিয়েছে। মহাশয় একটু নীরব থাকলেন। বুঝলাম কথাটা মাথার ভিতরে ঢুকাবার চেষ্টা করছে। আমি একটু নড়ে চড়ে বসলাম। উনি বললেন, আপুর কথায় কিছু মনে করো না, উনি একটু স্পষ্টভাষী। আমি কিছু মনে করিনি, কারণ আমিও স্পষ্টভাষী। উনি ভ্রু বাঁকিয়ে বললেন, মানে? ওনার বলা কথার প্রতিটা উত্তর আমি সাথে সাথেই দিয়ে দিয়েছি। এটা কিন্তু ঠিক না। তুমি নতুন বউ, এখানে মানিয়ে নেওয়া উচিত ছিল তোমার। এইভাবে বলাটা তোমার উচিত হয়নি। আপু কি ভেবেছে বলো? হয়তো কষ্টও পেয়েছে। আমিও কষ্ট পেয়েছি। অধিকার যেহেতু সমান সমান, তাই আমার যেটা বলা উচিত মনে হয়েছে সেটাই করেছি। আমি আমার উচিত কথাটা যদি বলতে নাই পারি, তাহলে কিসের সমান অধিকার? উনি কিছুক্ষণ কি যেন ভেবে বললেন, আচ্ছা বাদ দাও, এখন আমাকে দেখো। আমি ওনার দিকে তাকালাম। উনি হাসলেন, বড় অদ্ভুত হাসি। আমিও হাসলাম দাঁত কেলিয়ে। উনি সামান্য বিড়ম্বনায় পড়ে গেলেন। অবাক কণ্ঠে বললেন, বাসরাতে এটা কি ধরনের হাসি? সমান সমান অধিকারের হাসি। উনি আপাদমস্তক আমাকে দেখলেন, বললেন, তুমি আসলেই একটা শেয়ানা মেয়ে। আমার কপালে কি আছে আল্লাহই জানেন। চিন্তা করবেন না, আপনার কপাল খুবই ভালো। মাত্র 5 মাস 5 দিন একটু কষ্ট হবে। মানে? অবাক হয়ে প্রশ্ন করলেন উনি। আমি ওনার একটু কাছাকাছি গেলাম, কানের কাছে কান নিয়ে ফিসফিসিয়ে বললাম, বাচ্চা কাচ্চার কথা কি ভুলে গেলেন? বিয়ে করছেন, বাচ্চা লাগবে না? একতরফাভাবে আমার উপর সব চাপাইয়ে দিলে তো হবে না। ভুলবেন না, অধিকার কিন্তু সমান সমান। উনি বিস্ফোরিত চোখে তাকালেন আমার দিকে। অস্পষ্ট কণ্ঠে বললেন, বউ, আমার মাথা ঘুরতেছে। যাই হোক, আপনাদের উদ্দেশ্যে কিছু কথা। কেউ সিরিয়াসলি নেবেন না প্লিজ। কারো কাছে খারাপ লাগলে ক্ষমা চোখে দেখবেন। গল্পটা ফান ভেবে লেখা হয়েছে। যাই হোক, আমাদের আজকে গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত আমাদের পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।